বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে লাউয়ের চিকলা ভাজি করছি, ওইটাই এখন আপনাগুলোকে শেয়ার করবো। এইতে এনে লাউয়ের চিকলা আর আলু কাইটা সুন্দর কইরা ধুইয়া রাখছি। আর এই প্লেটে টমেটো, মরিচের কাঁচামরিচের ফালি, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু কুচাইয়া রাখছি। আর এইখানে হলদির গুঁড়া নুন লইয়া রাখছি, দেখতেই তো পাইতাছেন। এখন একটা আগে থেকেই কড়াই বসাইয়া দিছি চুলায়, সেইখানে পানিটা গরম হইয়া আইছে। এখন আস্তে আস্তে কইরা লাউয়ের চিকলা আর আলু একসাথে ধুইয়া রাখছিলাম, এইটাই এখন এটার ভিতরে ডাইলা দিতাছি সিদ্ধ করার লাইগা। এটা একটু বেশি করে সিদ্ধ করতে হইব, নাইলে আবার খাওয়ার সময় ভালো লাগবো না, ঘাস ঘাস মনে হইব। এই জিনিসটা আবার একটু শক্ত, খুব নরম কইরা সিদ্ধ কইরা লইতে হইব বাজির আগে। এই তো আমি উল্টাইয়া পাল্টাইয়া জাকাইয়া এটারে নাড়াচাড়া কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এই তো আমার চিকলা সিদ্ধ হইয়া গেছে। এখন আমি একটা জালিতে জড়াইয়া লইলাম। এখন একটা কড়াই বসাইয়া দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিছি, তেলটা গরম হইয়া আইছে। এখন এটার মধ্যে পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, টমেটো কুচানো সব কিছু একত্রে কইরা দিয়া দিলাম। এখন এটারে নাড়াচাড়া কইরা লমু, দেখতেই তো পাইতাছেন নাড়াচাড়া কইরা লইতাছি। উপর থেকে নিচে, নিচে থেকে উপর কইরা নাড়াচাড়া কইরা লইতে হইব। এরপরে এইটার ভিতরে মনে করেন নুন হলদির গুঁড়া দিয়া দিলাম। এইটারে এখন আবার একটু নাড়াচাড়া কইরা লইয়া এটার ভিতরে লাউয়ের চিকলা সিদ্ধ করে রাখছি ওইটা এখন দিয়া দিমু। এইভাবে যদি আপনারা লাউয়ের চিকলা আর আলু একসাথে মিশাইয়া ভাজির মতো কুচাইয়া ভাজি করেন, তাইলে সেই একটা স্বাদ পাইবেন। বাড়িতে এরকম কইরা ভাজি কইরা যদি খান, বড়রাও খাইব ছোটরাও খাইব। এইভাবে কইরা আপনারা একদিন বাড়িতে ভাজি কইরা খাইয়া দেখেন, লাউয়ের খোসা ভাজি। এই তো এখন আবার উল্টাইয়া পাল্টাইয়া জাকাইয়া নাড়াচাড়া কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। আমি আবার বেশি তেল খাওয়া পছন্দ করি না, তেল খাইতেও ভালো লাগে না, তাই একটু সব কিছুর মধ্যে একটু তেল কম দিয়া দিই। এই তো এখন আমার ভাজিটা প্রায় হইয়া আইছে। ধনিয়া পাতা কুচানোগুলো ভাজির ভিতরে দিয়া দিছি শেষমেশ। এখন এইটারে আবার নাড়াচাড়া কইরা লইতাছি। এখন এটা হইয়া গেছে। এখন এইটারে আমি সুন্দর কইরা একটা সার্ভিং ডিশে নামাইয়া লমু। দর্শক, আমার এই লাউয়ের খোসা ভাজি রেসিপিটা যদি আপনাকে ভালো লাগিয়া থাকে, তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকা বেল অনটি অন কইরা দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান। আর একটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকবেন। এই তো আমার লাউয়ের খোসা ভাজিটা হইয়া গেছে, দেখতেই তো পাইতাছেন কি সুন্দর কালার চলে আসছে। আল্লাহ হাফেজ।